গত ২৮শে মার্চ বনানীর দ্য রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে তাদের নেওয়া হয়। সাফাতের গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী তাদের বনানীর ২৭ নম্বর রোডের দ্য রেইনট্রি হোটেলে নিয়ে যান। জবানবন্দিতে বলেন, হোটেলে যাওয়ার আগে দুজনই জানতে চান সেখানে পার্টি হবে। এ সময় তাদের সঙ্গে শাহরিয়ার নামের এক বন্ধু ছিলেন। তাদের বলা হয়েছিল এটা একটা বড় অনুষ্ঠান, অনেক লোকজন থাকবে। হোটেলে যাওয়ার পর সাফাত ও নাইমের সঙ্গে তারা আরও দুই তরুণীকে দেখেন। সেখানে তারা ভদ্র কোনো লোককে দেখেনি। পরিবেশ ভালো না লাগায় শাহরিয়ার সহ দুই তরুণী চলে আসতে চেয়েছিল। তখন আসামিরা শাহরিয়ারের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেন এবং শাহরিয়ারকে মারধর করেন। এরপর দুই তরুণীকে অস্ত্রের মুখে একটি কক্ষে নিয়ে যান। ধর্ষণ করার সময় সাফাত গাড়ি চালককে ভিডিও চিত্র ধারণ করতে বলেন, আর নাইম আশরাফ মারধর করেন। তারা এ ঘটনা জানিয়ে দেবেন বলে জানান। এরপর আসামি সাফাত তার দেহরক্ষী ওই দুই তরুণীর বাসায় পাঠান তথ্য সংগ্রহের জন্য। তারা এই ভয় পেয়ে যান, লোকলজ্জার ভয় এবং মানসিকভাবে আরো অসুস্থ হয়ে পড়েন। আসামিরা ভিডিও চিত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেন। তাদের কথা মতো না চললে কিংবা ২৮ মার্চের ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেন। আসামিরা প্রভাবশালী হওয়ার প্রথমে থানা পুলিশ মামলা নিতে অস্বীকার করে। আসামি ও আসামির পরিবার ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার ৪০ দিন পর ভুক্তভোগী ও দুই ছাত্রী গত ৬ মে সন্ধ্যায় বনানী থানায় ধর্ষণের অভিযোগে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। মামলার এক আসামি সাফাত আহমেদ, যার বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ। অন্য আসামিরা হলেন নাইম আশরাফ, সাদমান শফিক, সাফায়েতের গাড়ি চালক ও তার দেহরক্ষী আবুল কালাম আজাদ। ধন্যবাদ। আমাদের খবরগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।